আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জনগণনা কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। যোগব্যায়ামের প্রসারে আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্নাতক স্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মীদের প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক কারণেই জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দিরে যান। সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে মায়াপুর পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন তিনি। গোশালা ঘুরে দেখার পর গোপুজোতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের রাধা মাধব, নৃসিংহ এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে পূজার্চনায় অংশ নেন শুভেন্দুবাবু। মানুষের কল্যাণে এদিন পূজার্চনায় তিনি অংশ নিয়েছেন বলে পরে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী জানান। আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শনও করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণদেবেরও দর্শন করেছি। জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইস্কনে আসার একটা ছিল, আমি 9 তারিখে দায়িত্ব নিয়েছি। ইস্কনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদর চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রী চৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার হিতগৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছিলাম। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণে উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে বলে এদিন জানিয়েছেন তিনি। রাজ্যে পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরুষ এমনকি অনুপ্রবেশকারীরাও টাকা পেতেন বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রায় 30 লক্ষ অযোগ্য ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাচ্ছেন। এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি, অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। উল্লেখ্য, ভুয়ো তথ্য দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে রকিবুল শেখ নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মোহনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে উত্তম কুমার সাউ নামে এক ব্যক্তিকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে। 2023 সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তার অ্যাকাউন্টে ঢুকছিল। ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বলেও জানা গেছে। আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় আজ বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ওই পৌরসভার চেয়ারম্যানের লুকিয়ে রাখা 2 কোটি টাকারও বেশি উদ্ধার করেছে পুলিশ। দুর্নীতির সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে হাবড়ার জয়গাছি সুপার মার্কেটের বস্ত্রহাটের উন্নয়নের নাম করে বিপুল টাকা অনুদান নেওয়ার অভিযোগে পুরপ্রধানকে এদিন ঘেরাও করেন ব্যবসায়ীরা। প্রায় 2.5 ঘন্টা ঘেরাও থাকার পর পুরপ্রধান টাকা ফেরতের মুচলেখা দিয়ে রেহাই পান। কলকাতার ট্যাংরা থানা এলাকা তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় থেকে বিপুল সংখ্যক ভোটার এবং আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল নেতারা ওই নথিগুলি জমা রেখে দিয়েছিল। বেলেঘাটা বিধানসভার অন্তর্গত কার্যালয়টি নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই তালা বন্ধ করে রাখা হয়েছিল। যোগব্যায়ামের প্রসারে আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে কলকাতায়।
দিনটি পালনের মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং। মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতোমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকতে পারেন, অংশ নেবেন যোগ বিশারদরাও। আজকের প্রসঙ্গের এবারের বিষয় তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে 5 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সংগঠন নীলাঞ্জন বিশ্বাস কমিটির নেতৃত্ব দেবেন। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অশান্তির ক্ষেত্রে প্রস্তুতি খতিয়ে দেখে 15 দিনের মধ্যে এই কমিটিকে বিশদ রিপোর্ট কমিশনারের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন সরঞ্জাম উপযুক্ত সংখ্যায় রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে কমিটি। দিল্লি পুলিশ, সিআরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর সমকক্ষ হিসেবে কলকাতা পুলিশকে সজ্জিত করার পরিকল্পনা রয়েছে লালবাজারের। হুগলির ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী সহ 9 কাউন্সিলর আজ ইস্তফা দিয়েছেন। তারা সবাই পৌরসভার নির্বাহী আধিকারিকের কাছে লিখিতভাবে আজ পদত্যাগপত্র জমা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের 7ই জুন পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। আজ তাকে আলিপুর আদালতে তোলা হয়। হুমকি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে ওই বিধায়কের বিরুদ্ধে। সম্প্রতি ওড়িশার পুরীর একটি হোটেল থেকে দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ চলতি বছরে স্নাতক স্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সিইউটি ইউজির পরিবর্তিত তারিখ এবং অ্যাডমিট কার্ড আজ প্রকাশ করেছে। এনটিএ জানিয়েছে 31শে মে এবং 6 ও 7ই জুন এই পরীক্ষাগুলি নেওয়া হবে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাকোদা মসজিদেও 2 দফায় পড়া হয় নামাজ। রাজ্যের বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় ঈদ উল জোহা পালনের খবর এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি ঈদ উল আজহা উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 28 থেকে 29 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে কিছুটা কম থাকবে, তারপর পরবর্তী কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কমে যাবে দক্ষিণবঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 28 থেকে 29 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও কমবে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মেট্রো রেল নিউ গড়িয়া দক্ষিণেশ্বর ব্লু লাইন করিডোরে ইস্পাতের 3rd রেল পরিবর্তন করে অ্যালুমিনিয়াম 3rd রেল স্থাপনের কাজ সম্পূর্ণ করেছে। উন্নত উচ্চ পরিবাহী অ্যালুমিনিয়াম 3rd রেল ব্যবহারের ফলে প্রায় 50,000 টন কার্বন নিঃসরণ কমবে বলে মেট্রোর তরফে বিবৃতিতে জানানো হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। যোগব্যায়ামের প্রসারে আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।